দুই হাতের ভর দিয়ে পথ চলেন শারীরিক প্রতিবন্ধী আলাউদ্দিন। তবে যখন প্রশ্ন আসে পরিবারের হাল ধরার, তখন শক্ত হাতে সেটি সামলান দুই সন্তানের জনক আলাউদ্দিন। বিছনা তো সবসময় কোলে করে দেওয়াই লাগে, তারপরেও নামান লাগে, তারপরে কোলে করে নিয়ে যা লাগে, একটু বাথরুমে নিয়ে যা লাগে, নিয়ে আসা লাগে, তাক জল খরচ করে দেওয়া লাগে, সবই আমার করে দেওয়া লাগে। পোলিও কেড়ে নিয়েছে দুই পায়ের শক্তি, তাই নিজের পায়ে দাঁড়ানো সম্ভব নয় তার। কিন্তু জীবন যুদ্ধে থেমে থাকেনি এই অদম্য মানুষ। আমি তো আগে ভালো ছিলাম, আমার এই 13 বছর বয়সে পোলিও জ্বর হয়, আমার এই দুটো পাই নষ্ট হয়ে গেছে। আমি যে কষ্টের সংসারটা করি, এরকম কষ্টে ধরেন যে আশেপাশে 2-1 গ্রামের ভিতর আর কেউ নাই। দুই হাতের শক্তিকেই ভরসা করে প্রতিদিন নৌকার বৈঠা ধরেন তিনি। পানির বুকে বৈঠা চালিয়ে পেট চলে আলাউদ্দিনের। আমার বাবা ঠিক মতো হাঁটতে পারে না, আমার বাবাকে আমার মা ধরে নামায় উঠায়। দুই হাতের জোরে নৌকার বৈঠা চালিয়ে প্রতিদিন মানুষ পারাপার করেন। সেই আয়ে চলছে স্ত্রী সন্তান নিয়ে 4 সদস্যের সংসার। বর্ষার 2 মাস কাজ থাকলেও সারা বছর অনেক কষ্টে চলে সংসার। সংসারে 4 জন লোক আছে, ওদের মুখ বিলাসা ধরেন যে কাজ করি। আর আমার তো ধরেন যে অন্য কোনো কাজ তো করতে পারে না, শুধু এই নৌকাই চালাই বর্ষায়। আলাউদ্দিনের সংসারে রয়েছেন স্ত্রী রহিমা, 8ম শ্রেণীতে পড়ুয়া ছেলে আব্দুর রহমান এবং 3য় শ্রেণীর শিক্ষার্থী মেয়ে আকলিমা। নৌকা চালিয়ে যা আয় হয় তা দিয়ে চলে 4 জনের সংসার। যে কর্ম আমি করি এতে ধরেন যে আমার সংসারটা চলে না। আর আমার 2টো ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েটা 2টো লেখাপড়া করে। ওই বড় ছেলেটা তো 8 ক্লাস 8 পড়ে, ওর তো ধরেন যে স্কুল বেতন প্রাইভেট এগুলো দেওয়া আমার খুব কষ্ট হয়। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের রাউতান গ্রামের বাসিন্দা আলাউদ্দিন। বর্তমানে তার বয়স 50 বছর। মাত্র 13 বছর বয়সে পা হারিয়ে সহ্য করতে হয়েছে মানুষের নানা কটূক্তি। আমি এক জায়গায় গেলি পর হ্যার সাথে আমাকে অনেক মানুষ ফিলিসি করে, যে হ্যার সাথে তো আমার কোনো সেট খায় না, তারপরও তো আমি সংসার করতেছি। তবে একটু সহযোগিতা আর নিরাপদ জীবিকার সুযোগ পেলে হয়তো তার সংগ্রামের পথটি আরও কিছুটা সহজ হতে পারে বলে মনে করেন আলাউদ্দিন ও তার পরিবার। সরকার হয়তো আমাকে একটু পাশে দাঁড়াতো, আমার সামনে একটু যদি আমাকে সহযোগিতা করতো, তাহলে হয়তো আমি একটু ভালোভাবে চলাফেরা করতে পারতাম। এদিকে আলাউদ্দিনকে সহায়তার আশ্বাস দিয়েছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। সহযোগিতা পাই এবং সরকারের পক্ষ থেকে কোনো কিছু করার সুযোগ থাকলে আমরা তার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে যতটুকু সহায়তা করার সেটি আমরা করব। শারীরিক প্রতিবন্ধকতা তাকে থামাতে পারেনি। প্রতিকূলতাকে জয় করে আলাউদ্দিন আজ প্রমাণ করেছেন ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে জীবন কখনো থেমে থাকে না। মাহমুদা মুন্নি, 71।